করে দিচ্ছি। ডেভেলপমেন্ট সাইটগুলোতে যাবেন। ডেভেলপমেন্ট কি, ওয়েব ডেভেলপমেন্ট, যেটা আপনি ফ্রন্ট এন্ডটা শিখে ফেলতে পারেন। ফ্রন্ট এন্ড শিখতে খুব একটা কঠিন না। এটা ফ্রন্ট এন্ড এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট, এটা শিখতে আপনার বেশি সময় লাগবে না। সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক হইতে পারে, টেলউইন্ড হইতে পারে, বুটস্ট্র্যাপ হইতে পারে। ঠিক আছে, ফ্রন্ট এন্ডটা শিখে জাস্ট ব্যাক এন্ডটা শিখে ফেলেন। ব্যাক এন্ডে কি আছে, পিএসপি, লারাভেল আছে। এইটা শিখলেই তো আপনার একটা পিএসপির ওয়েবসাইট আপনার 30,000 টাকা, 50,000 টাকা থেকে শুরু। আপনি যদি ফ্রন্ট এন্ডটা শেষ করতে পারেন 6 মাস থেকে 1 বছর, ফ্রন্ট এন্ড মোটামুটি কমপ্লিট। আর পিএসপি লারাভেল কোর্সগুলো 3 মাস 4 মাসের কোর্স হয়। তো ওইটা শিখলে আর 3 মাস 6 মাস ইনভেস্ট করে যদি আপনি ডেডিকেটেডভাবে ইনভেস্ট করেন, তাহলে আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে যাবেন, যেটা আমাদের পুরো বিশ্বে, বাংলাদেশ সহ পুরো বিশ্বে অনেক চাহিদা, এবং লং টাইম এই ক্যারিয়ারে স্টে করতে পারবেন, পুরো লং টাইম। ঠিক আছে, আপনি 2050-60 বা আরও দূরে যতই দেখেন, আসলে আমরা ম্যাক্সিমামই এখন 20 এজের দিক থেকে 20 আপ বা মিডিল এজে আছি। সো আমাদের 50-60 বছর বা 50-60 ইয়ার, 2050-60-70 এরকম ইয়ারগুলো যদি আমরা ক্যারিয়ারে বা আমরা যদি ডেভেলপমেন্টে ফোকাস রাখি, বা এই ডেভেলপমেন্টের স্কিলটা দিয়ে যদি এত দূর পর্যন্ত কিছু করা যায়, তাহলে আমাদের ক্যারিয়ারের চিন্তাটা কিন্তু আর থাকতেছে না। ঠিক আছে, 2050-60-70 এর আগে কিন্তু এর চাহিদা কমতেছে না। ল্যাঙ্গুয়েজের চাহিদা, মানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখবো, এই চাহিদাগুলো কিন্তু কমে না, দিন দিন বাড়ে। ঠিক আছে, সো এই জন্য এইদিকে ফোকাস করেন, ফ্রন্ট এন্ডটা শিখে ফেলেন, তারপরে পিএসপি লারাভেলে চলে আসেন। আবার মার্নিস্ট্যাকও হইতে পারেন, তাহলে মার্নিস্ট্যাক হলে আবার জ্যাঙ্গো, মঙ্গোডিবি এই ধরনের সাইটগুলো শিখতে হয়। তো শুরুতে হচ্ছে ফ্রন্ট এন্ডটা শিখেন। ঠিক আছে, আর হচ্ছে এই যে এত দূর শিখে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লাস এইচটিএমএল, সিএসএস, এত কিছু শিখে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটটাই আপনি ওয়ার্ডপ্রেসে যদি বানান, ওয়ার্ডপ্রেসকে বলা হয় সিএমএস সাইট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে বলে সিএমএস। ঠিক আছে, এখানে হচ্ছে অলরেডি প্রোগ্রামিং করা আছে, বড় বড় ডেভেলপাররা সব প্রোগ্রামিং করে রাখছে, এই সব কিছু প্রোগ্রামিং করে বানানো। আমরা কি করি, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, ইমেল টেমপ্লেটের মতো। গত ক্লাসে আমরা একটু আভাস পেয়েছিলাম। তা আমি কি করি, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। ওকে, সো এখন এই ওয়ার্ডপ্রেসটাও পিএসপি দিয়েই মেক করা, এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন বেশিটাই পিএসপিতে মেক করা। ঠিক আছে, এটা ওই পিএসপি আপনি শিখলে এরকম একটা সাইট ইজিভাবে বানাতে পারবেন। সো আপনাকে এগোতে হবে, এগোনোর পরে আপনি আরও সোর্স খুঁজে পাবেন, রাস্তা খুঁজে পাবেন, এক জায়গায় ফ্রিজ হয়ে থাকা যাবে না। ঠিক আছে, গোলটা সেট আপ করতে হবে আগামী দিনের ফ্রিল্যান্সিং, বা অ্যাটলিস্ট আপনার একটা স্ট্রং স্কিল থাকবে প্রেজেন্ট করার মতো, যেটার আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এরকম একটা স্কিল হতে হবে। যেমন আমরা চাইলে মেন্টরিং করতে পারি, আমরা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারি, আমরা চাইলে এজেন্সি দিতে পারি, আমরা চাইলে বাড়িতে ফ্রিল্যান্সিং প্রাইভেটও পড়াইতে পারি। সো এটা শুধু মেন্টরিং না, আপনার স্কিল আছে আমাদের এই প্ল্যাটফর্মে, আমরা স্কিল, এই জন্য আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, সো এই জন্য আপনাদের শিখতে হবে, এই বিষয়গুলো জানতে হবে, এবং ইন্টারেস্ট রাখতে হবে ভিতরে, যে আমি এই বিষয়টা শিখবো, এটা ইন্টারেস্টিং, এটা শিখলে কি হবে, কত ইনকাম হবে, এটা হবে, ইনকাম হবে, সমস্যা নেই। কিন্তু নিজের ভিতরে ইন্টারেস্ট না থাকলে ওয়েবসাইটে জাস্ট ভ্যাবাচাকা খেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য নিজের ভেতর ইন্টারেস্ট রাখতে হবে, আর নিজের ইন্টারেস্ট থেকে এটা কখনো সহজ কঠিন, কখনো আবার কিছু কিছু অ্যান্সার খুঁজে পাবেন না, ওটারে খুঁজতে হবে। গুগল ইউটিউব দেখার অভ্যাস থাকতে হবে। গুগল ইউটিউবে একদম পুরো ওয়েবসাইট বানাই দেখানো আছে। ঠিক আছে, আমি প্রথম ওয়েবসাইট ই কমার্স যেটা বানাইছিলাম, অর্ধেক অর্ধেক কাজ পারতাম, মোটামুটি বেসিকটা পারা, কিন্তু আমি ওই কাজটা ইউটিউব চ্যানেল দেখে দেখে করছিলাম। তার মানে কপি পেস্ট না, চ্যানেলটা ওপেন রাখতাম, উডমার্ক থিম দিয়ে কাজ করছিলাম ই কমার্সের। তো যেখানে আটকে যেতাম চ্যানেলের হেল্প নিতাম। ঠিক আছে, সো একবারে যে এক্সপার্ট হয়ে আমি ক্লায়েন্ট ধরছি, কাজ পাইছি, নো। আমিও কিন্তু ওই মিডিয়াম বা জাস্ট আটকে আটকে যাই এমন পর্যায়ে থেকে আমি ক্লায়েন্ট পাইছিলাম, এবং সেই ক্লায়েন্ট হ্যান্ডেল করছিলাম। ক্লায়েন্ট হ্যান্ডেল করা কিন্তু কঠিন। আসলে মনে রাখবেন, লাইফে যে কোনো কিছু করতে যাবেন ওইটা দেখবেন
এক্সপিরিয়েন্স আপনার নাই, ঠিক আছে, যে কোনো কিছু। সো আমরা এরকমই, আমি যখন ওয়েবসাইট মেক করতে যাই আমার তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, আমি কিছু ক্লাস করছি, কিছু প্র্যাকটিস করছি, বাট তারপরও প্রথম ক্লায়েন্টের কাজ করা, এই জন্য কিছু ইউটিউবের হেল্প নিতে হয়েছে, আমাকে কিছু সেটিংস করতে হয়েছে, কিছু গুগল ঘেটে অ্যান্সারগুলো বের করতে হয়েছে, নতুন নতুন প্লাগইন জানতে হয়েছে, কোনটা সেটিংস কিভাবে করলে কি হয়। এবং এই ওয়েবসাইটের কাজে যেহেতু আপনার ব্লগ করতে হবে, আপনার ইংলিশ স্কিল খুব হাই হবে আস্তে আস্তে। তো ওয়েবসাইটের কাজ করে শান্তি। ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস হচ্ছে একটা মানে সাইট, এরকম আরও আছে, শপিফাই আছে, জুমলা আছে, ঠিক আছে। এগুলো এই সিএমএস দিয়ে তৈরি, অর্থাৎ এগুলোতে আমাদের কোডিং করতে হয় না, আমরা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই বানাই ফেলতে পারি। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেগুলো বানানো যায় সেগুলোকে বলে সিএমএস সাইট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর যেগুলো প্রোগ্রামিং করে করতে হয় ওগুলো হচ্ছে প্রোগ্রামিং সাইট। এখন আপনাদের ম্যাক্সিমামের প্রশ্ন যে তাহলে আমরা কেন প্রোগ্রামিং করে বানাবো আর কেন এবার ওয়ার্ডপ্রেস ইউজ করব। দেখেন, পুরো বিশ্বে 70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি। একটা প্রোগ্রামিং ওয়েবসাইট শুরু হয় 50,000 টাকা দিয়ে, টাকা থেকে। আপনার যদি ফ্রন্ট এন্ড 30,000 লাগে, ফ্রন্ট এন্ড যদি 20,000 লাগে, ব্যাক এন্ড 30,000, সো 50,000 থেকে একটা মিনিমাম প্রোগ্রামিং ওয়েবসাইট রেডি হয়, তৈরি হয়। তো এটা হিউজ টাকা, আমাদের সবার পক্ষে, ছোটোখাটো উদ্যোক্তাদের পক্ষে এটা বানানো কিন্তু সম্ভব না। সো এই জন্য আপনার বড় উদ্যোক্তা বা মিড লেভেলের উদ্যোক্তা ছাড়া এত বড় ওয়েবসাইট, এত টাকার ওয়েবসাইট, 50,000, 1.5 লাখ, 2 লাখ, 14 লাখ, 15 লাখ, অনেক টাকার, এগুলো কেউ বানায় না। আর ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসও যথেষ্ট সিকিউর সাইট, এটা নিমিশেই বানায় ফেলা যায়। 5 দিনে একটা ওয়েবসাইট কমপ্লিট করা যায়, 2 দিনে কি 1 ঘন্টায় একটা ওয়েবসাইট কমপ্লিট করা যায়, এবং সেই ওয়েবসাইট দিয়ে কাজ চালানো যায়। আপনার প্রয়োজন যেগুলো হবে সেগুলো আপনি ইজিলি করতে পারবেন। তার সাথে প্রাইস কম, 10,000, 12,000, 15,000, 25,000, 25,000-এর টপ লেভেলের ওয়েবসাইট হয়ে যায় ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। আপনি যদি ব্র্যান্ড করতে পারেন তখন 25,000-ই গুড এনাফ। ওয়ার্ডপ্রেসের জন্য 25,000 অনেক অনেক টাকা, মানে সর্বোচ্চ আপনার যে ভালো সাইটগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে পার্থক্য, মোটামুটি 25-এর মধ্যে, 10 থেকে 25,000-এর মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস ইজিভাবে করে ফেলতে পারবেন। এটাও যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি, বানানো সহজ, ছোটোখাটো বড় উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, এদের জন্য সব থেকে বেস্ট। অ্যান্ড আপনি একটা ল্যান্ডিং পেজ বানাই ফেলতে পারবেন 2,500 থেকে 4,000 টাকায়। ল্যান্ডিং পেজ কি? ওয়ান পেজ, যেটা আমরা আস্তে আস্তে শিখবো, বুঝবো এটা কি জিনিস। তারপরে হচ্ছে আপনার তাহলে প্রোগ্রামিংয়ের সুবিধা কি? প্রোগ্রামিং অবশ্যই সুবিধার, ভালো টাকা, যেটা বেশি কি যেন বলে একটা প্রবাদ আছে না, যত গুড় তত মিষ্টি, ব্যাপারটা ওরকমই। প্রোগ্রামিংয়ে হাই সিকিউরিটি থাকে, ওইটা খুব একটা হ্যাকিং, মানে খুব বড় হ্যাকার ছাড়া ওইটা হ্যাক করা সম্ভব হয় না, পসিবল না। আর তারপরে হচ্ছে লোড হয়, লোডিং ফাস্ট, মানে ওইটা ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে, এরকম সময় নিবে না। এই যে এখানে সময় নেয়, আমার এটা যদিও করা নেই, দেখুন এটাকে ঘুরতেছে, যদিও এই যে চলে আসছে যে আসছে, ঠিক আছে। যেটা বলে লোডিং, এই লোডিং টাইমটা যত কম হবে গুগলে তত ফ্রেন্ডলি হবে, এসইও ফ্রেন্ডলি হবে, গুগল সেটারে আপগ্রেড করবে, ঠিক আছে। গুগল সেটাকেই করবে, মানে সামনে আনবে, এসইও করে যে র্যাঙ্ক আনে না সেটা আনবে। তো এই হচ্ছে মূলত তফাৎ, আরও কিছু তফাৎ আছে, ইউজার ফ্রেন্ডলি, তারপরে অনেক ডিজাইন করা যায়, আপনার ইচ্ছা মতো ডিজাইন আপনি করতে পারবেন। ওয়ার্ডপ্রেসেও করা যায়, আপনি যে কোনো 70-80% মোর মতো ডিজাইন আপনি করতে পারবেন, কিন্তু তারপরেও কিছু ব্যাপার থাকে, কোথাও সীমাবদ্ধতা থাকে। কিন্তু এর জন্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে সীমাবদ্ধতা থাকে তাহলে মনে হয় কিছু কম। আপনার আমার মিড লেভেল পর্যন্ত ওই সীমাবদ্ধতা নাই, আমরা সেটা পাবো না। কারণ আপনি একটা কাজ ধরে 10,000, 15,000, এর ভিতর আহামরি কোনো সীমাবদ্ধতা থাকবে না। আপনি যদি ডিজাইন ভালো পারেন পার হয়ে যেতে পারবেন। কোথায় সীমাবদ্ধতা আছে ওইটা খুঁজতে গেলেও অনেক। সো আসলে ওয়ার্ডপ্রেসটা কত দূর শিখবেন, এটা একটা কোশ্চেন আসতে পারে যে কেমনভাবে কত গুরুত্ব দেব। যদি প্রোগ্রামিংয়ে যাই তাহলে ওয়ার্ডপ্রেসটা ততটুকুই শিখবেন যতটুকু আপনার দরকার। আমি মনে করি একটা ব্যক্তি যদি ওয়ার্ডপ্রেস শিখা শুরু করে, সে একটা পোর্টফোলিও, আমরা যারা মার্কেটার বা ফ্রিল্যান্সার যেই হই, একটা পোর্টফোলিও, একটা ই কমার্স সাইট, এটা মেক করা উচিত, দরকার। এরপর সব কিছু অনুচিত, প্রয়োজনের সাথে উচিত। আপনি যদি ই কমার্স সাইট মেক করেন বা পোর্টফোলিও বানাতে বানাতে অর্ধেক ই কমার্স আপনি পেরে যাবেন,
তাহলে আপনাকে সে কেউ ট্রাভেল ওয়েবসাইটের কাজ দিবে যে আমাকে একটা ট্রাভেল এজেন্সি বানাই দাও। আপনি কিন্তু এবিসিডি সব জানেন, আপনি ইউটিউব আছে না, বিভিন্ন ছোটখাটো কোর্স মোর্স থাকে, এগুলোর হেল্প নিয়ে আপনি করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি ভাবেন যে ট্রাভেল ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, হসপিটাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, দুনিয়ায় যত ওয়েবসাইট আছে সব বানায় তারপরে ক্লায়েন্টের কাজ ধরবো, ইউ আর দ্য রং। আপনি কিন্তু ভুল জায়গা আছেন। ওই সব শিখে কিন্তু আপনি ফিল্ডে নামতে পারবেন না। আমি নিজে যখন প্রথম কাজ ধরি, মানে কি বলবো, যে ভাঙা ভাঙা কাজ করতে পারি, ঠিক আছে। আমি শুধু শিফট চেঞ্জ করার জন্য, মার্কেটিং থেকে ওয়েব করার জন্য আমি ওই কাজ নিয়েছিলাম। তারপরে ভালোই ওয়েবসাইট বানাইছি আমার লাইফে, স্কুল ওয়েবসাইটগুলো, ফরিদপুরে অনেকগুলো স্কুল ওয়েবসাইট বানাইছি। এর মধ্যে মাধবদিয়ার একটা আছে, মাধবদিয়া মমিন খার হাট, ওই যে ওইখানে যে স্কুলটা কেউ চিনতে পারেন, ওটা বানাইছিলাম। ওটার হোস্টিং শেষ হয়ে গেছে, ওরা রিনিউ করেনি। হ্যাঁ, এরকম ফরিদপুরে বাইরে এরকম ওয়েবসাইটের কাজ পাওয়া যায় 15,000 20,000, এটা ইজি চার্জ। এমনি দিব, ওয়েবসাইট যারা বানাইতে আসে তাদের মাথায় থাকে এটা বানাইতে একটু টাকা লাগে। ওকে, সো এই জন্য আপনি কিন্তু সব শিখতে যাবেন না। আপনি দুইটা নিশ শিখেন, পোর্টফোলিও শিখেন, ই কমার্স সার্ভিস শিখেন। ই কমার্স তো অ্যাভেলেবেল লাগে। ফরিদপুরে কি কম উদ্যোক্তা আছে? নিজেকে একটা ব্র্যান্ড বানান, সার্ভিসগুলো সেল করেন, গুড এনাফ। সো ই কমার্সটা শিখাই দিব না, আর পোর্টফোলিওটা নিজের জন্য, ঠিক আছে। সো এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে ডোমেন হোস্টিং কেনা। আমি এটা বারবার বলতেছি, এটা আপনাদের বড় ভুল। আপনারা যতই যুক্তি তর্ক দেখায় এইভাবে ওইভাবে, গুগল সাইট আছে, ফ্রি সাইট আছে, প্যান্থিয়ন আছে, যতই প্র্যাকটিস করেন না কেন কোথাও কম থেকে যাবে। আপনাদের শুরুতে কিন্তু আমরাও ছিলাম, শুরুতে সবাই থাকে। ওকে, এখান থেকে এই একটা ডোমেন হোস্টিং কিনে আপনাকে প্রফেশনালি ফিল্ডে আসা উচিত। আপনি যেটা করবেন, আপনার যেটা প্রয়োজন করতেই হবে, এমন যেগুলো আছে ওগুলো আপনাকে শিখে, বা যা যা দরকার, একদম ফ্রিতে কিছুই হয় না। ওই নামেই শুধু ফ্রি আর ফ্রিল্যান্সিং, হ্যাঁ, এছাড়া কিছুই না। ভিতরে কিন্তু কিছু ফ্রি নাই, আপনি নিজেই বুঝতেছেন। একটা মার্কেটিং করতে গেলে এক টুলস লাগে, তাই না? টুলসের টাকা দিতে হয়। সো ফ্রিতে শুধু নামটাই আছে বর্তমানে, এছাড়া ফ্রি আর ফ্রিল্যান্সিং ছাড়া কিছু নাম নাই। তো এই জন্য আপনারা অ্যাটলিস্ট একটা ডোমেন হোস্টিং কিনে সুন্দরভাবে মনোযোগ দিবেন। এই কোর্স আপনার জন্য, আপনাকে একটা পজিশনে নেওয়ার জন্য বেস্ট। তবে এটা সর্বোচ্চ বা সব কিছু কাভার করে দিবে এটা আমি কখনোই বলবো না। বরং যাই হোক, বললাম না, মডিউলে যা ছিল তার থেকে আমরা আরও বেটার পজিশনে শিখতেছি। তো আগের ব্যাচেও আমি সেম শেখাইছি, পোর্টফোলিও ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এবং আগের ব্যাচের অনেক ই কমার্স সাইট বানাই সেল করতেছে। হ্যাঁ, বেসিক আবদুল্লাহ বানাইছে, তারপর আফিফা যে মেয়েটা ও বানাইছে, ও বানাই কিন্তু এই যে আমটাম সেল করতেছে দেখলাম। হ্যাঁ, সো এই যে নিজের কাজটা নিজে করা, এটাও কিন্তু আপনার কোর্সের সার্থকতা। আপনার যে খালি অর্ডার পাইতে হবে, আপনার সেল করতে হবে না, ভাই আপনি কিছু শিখে গেছেন, ওই জায়গাও আপনি সার্থক। সব কিছু তো ইনস্ট্যান্ট একসাথে হবে না। সো ধৈর্য হারাবেন না। এরকম অনেক আইসে, আমরাও আপনাদের সময় থেকে শুরু করছি, এই জন্য আমি জানি। আমার সব থেকে বড় বাধা হয়তো পরীক্ষা পড়া। হ্যাঁ, যেহেতু টিচিং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ছিলাম, সো পরীক্ষার পড়া মাথা থেকে ঝাড়তেও পারতাম না, যে পুরোপুরি বিজনেসে মন দিব, ইম্পসিবল, ওটা ভাবার অবকাশ ছিল না। সো এইসব ছোটোখাটো বাধা আসবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, এগোতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর এই ধরনের ভ্যারাইটিস স্কিল দিয়ে আপনার ফ্রিল্যান্সিং এ টিকতে হবে। আপনি নির্দিষ্ট নিশে কাজ পেতে পারেন দ্রুত, কিন্তু টিকে থাকতে গেলে একাধিক স্কিল লাগবে। এই যে যেমন ভিডিও এডিটিং আপনাদের দেখাইছে, যদি না থাকতো, আমি মেন্টরিং করতে আসতাম, আমার তো কোথাও ভয় থেকে যেত। শেখাবো কি? আগে তো নিজের ভয়, যে প্রশ্ন করলে মনে অ্যান্সার করতে পারবো না, এই সব ভয় থাকতো না, থাকতো। সো এই জন্য এগুলোতে গুরুত্ব দিবেন। এনিওয়ে, আমরা লাস্ট ডে এটা শিখছিলাম। এটা যারা প্র্যাকটিস করছেন খুবই ভালো। বেসিক একটা ওয়েবসাইট লেআউট, আমরা এই পয়েন্টগুলো চিনছিলাম, গুগল ম্যাপ ইউজ করছিলাম, তারপরে আমরা স্কিল ইউজ করছিলাম, একটা রিভিউ ইউজ করছি, এটা একটা ক্যারোসেল বা স্লাইডার, এটা একটা অ্যালার্ট। ওকে, ফাইন। আমরা একটা হোম পেজ ডিজাইন করছিলাম, আমরা একটু ডিজাইন। ও আচ্ছা, আজকে তো দেওয়ার কথা ছিল, এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রোটা আছে তো আমার কাছে, কই আছে এটা?
কেউ কিছু বলবেন? ম্যাম, এলিমেন্টর প্রোটা কি আমাদের অফিস থেকে দেওয়া হবে, অর্থাৎ ই লার্নিং অফিসের থেকে কি দেওয়া হবে? অফিসের টাকা পড়ছে না, ও সরি। এক্সাম পাচ্ছেন তাই তো কত। আচ্ছা আচ্ছা, না এই ক্লাস ক্যানভা প্রোটা দেওয়ার কথা ছিল তো ভাবলাম। ক্যানভা প্রো দেওয়ার কথা ছিল। না, আপনি একদিন বললেন। ও, ওইটা পেইড টুলস, ওটা হচ্ছে এসইও টুলস। তা তো আপনাদের তো দেয় নাই, ওটা তো দিছে আমাদের এক্সেস। তাও আমাদের অনেক ও টিচার আচ্ছা মানে আচ্ছা। অনেক জায়গায় নাকি এক্সেস পায় না, চলে গেছে ম্যাম, এক্সেস। এলিমেন্টর প্রো এমনি কিভাবে কেনা যায়? এলিমেন্টের প্রো কিভাবে কেনা যায়, ভালো কোশ্চেন, অ্যান্সার দিব না, সমস্যা নেই। আচ্ছা, আগে ওকে, আমরা ঠিক একটু আছে। থিম চিনি। থিম ফরেস্ট, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার ছোটখাটো হন, তাহলে আপনার থিম ফরেস্ট চেনা উচিত। থিম ফরেস্ট, থিম FOREST, থিম ফরেস্ট। থিম ফরেস্টে থিম কিনতে পাওয়া যায়। এক একটা থিম, ভালো থিম এক একটা $59। আপনি থিম বানায় অ্যাপ্রুভ করাইতে পারেন, প্যাসিভ মার্কেটের মতো গ্রাফিক্সে যেমন অ্যাপ্রুভ করে। এটা একটা থিম, এটা যেমন $14। এই থিম যত ডাউনলোড হবে আপনার তত টাকা হবে। এটা প্যাসিভ মার্কেট, অর্থাৎ একবার বানায় অ্যাপ্রুভ করে রাখবেন, কাজ শেষ। এটা হচ্ছে HTML CSS দিয়ে অ্যাপ্রুভ বানাইতে হয়। আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও বানায় অ্যাপ্রুভ করানো যায়, আবার আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানায় অ্যাপ্রুভ করা যায়। আবার UI UX আছে, এটা নিয়ে অনেকেই হয়তো জানেন বা জেনে নেবেন। এটা হচ্ছে ওয়েবসাইট দেয়। আর আমরা হচ্ছে ওয়েব ডেভেলপার। হ্যাঁ, এটাও জানতে হবে আপনাকে। UI UX, ইউজার ইন্টারফেস, যারা ডিজাইন করে তারা হচ্ছে গ্রাফিক্সে কাজ করে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপে একটা ওয়েবসাইট বানায়, ডিজাইনটা এমন হবে, এখানে লাল নীল কালার হবে, আর আমরা ওয়েব ডেভেলপাররা ওইটাকে ডেভেলপ করব, যাতে করে ক্লিক করলে কাজ করে, মেসেজ করলে সেন্ড হয়। এটা হচ্ছে আমাদের আলটিমেট কাজ, এবং ওই কালার কম্বিনেশনে। সো এইটা জানতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ওয়েব ডেভেলপার। সো আমরা একদম কোর জায়গা থেকে ছোট ছোট বিষয়গুলো জানবো। আচ্ছা আচ্ছা, থিম কি, তাই তো? তো আমরা এখানে একটু হোম পেজে যাই, এটা হচ্ছে themefforest.net। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 একটা সাইট, ওয়ার্ল্ড ক্লাস ওয়েবসাইট, যেখান থেকে আপনি থিম, ভিডিও, অডিও, গ্রাফিক্স, ফটো সব কিছু আপনি কিনতে পারবেন। এই যে জুমলা আছে, ঠিক আছে, CMS দেখেন কতগুলো, ড্রুপাল আছে, তারপরে জুমলা আছে। হ্যাঁ, এই যেখানে যেগুলো দেখতেছেন সবগুলো CMS, মানে প্রোগ্রামিং ছাড়া, এগুলো দিয়ে কাজ করতে প্রোগ্রামিং লাগে না। তবে ওয়ার্ডপ্রেস হচ্ছে CMS এর মধ্যে সর্বোচ্চ জনপ্রিয়, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস শিখি। এই যে ওয়ার্ডপ্রেসে ব্লগ থিম আছে, ক্রিয়েটিভ, ই-কমার্স, এলিমেন্টর, হ্যান ত্যান সব আছে, আমরা আস্তে আস্তে শিখে যাব। শপিফাই হচ্ছে ই-কমার্সের জন্য ভালো, কিন্তু শপিফাই আবার পেইড ভার্সন, একটু মানে মেকটেক করতে গেলে একটু টাকা পয়সা লাগে। ওয়ার্ডপ্রেসে আপনি মোটামুটি কম টাকায় মেক করে ফেলতে পারবেন। এলিমেন্টর, কিট, প্লাগইন, হোস্টিং টোস্টিং সব আছে, গ্রাফিক্সের কাজ আছে, এগুলো আপনারা দেখবেন ফ্রি টাইমে। সো থিম কি জিনিস, আমরা একটা থিম সার্চ করি, উডমার্ট ই-কমার্স সাইট যে বানায়, সেইটার ভালো একটা থিম, সর্বোচ্চ বেস্ট একটা থিম, জনপ্রিয় একটা থিম হচ্ছে উডমার্ট। এই যে উডমার্ট, এখানে জেনুইন কিনলে $59। অর্থাৎ আপনাকে একটা ওয়েবসাইট বানাতে গেলে একটা থিম নিতে হয়। আমরা একটা থিম দিয়ে কাজ শিখছি। তো আপনি যদি প্রফেশনাল আরো ভালো করতে চান, আপনি থিমটা কিনে নেবেন, নিজেরটা নিজে। এই যে যদি কিনে নেন, তাহলেও আপনার সিকিউরিটি ভালো থাকবে, ঠিক আছে, সিকিউরিটি স্ট্রং থাকে, এখান থেকে কেনা যায় লাইভে, যে দেখুন এতগুলো সেল হয়েছে। তারপরে সুপার স্টোর আছে, এগুলো ই-কমার্সের জন্য, এটা আবার $39। সিলভার আছে, ওশান WP আছে, এগুলো সব থিম। কি থিম হচ্ছে একটা ডিজাইন। সেই ডিজাইনটা কি, আমরা একটা ওয়েবসাইট দেখলে বুঝি না এটা ই-কমার্স ওয়েবসাইট, এটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা ব্লগ ওয়েবসাইট, আমরা তো চেহারা দেখলে বুঝি কিছু। তো যেই কারণে আমরা বুঝি ওইটাই থিম, ঠিক আছে। থিম নিয়ে অনেকের কনফিউশন থাকবে, যে এটা আমরা একটু লাইভ প্রিভিউতে চলে যাই, যে লাইভ প্রিভিউ আমরা যে কারণে দেখলে বুঝি যে ভাই এটা তো একটা স্কুল ওয়েবসাইট, এটা তো একটা হসপিটাল ওয়েবসাইট, আমরা দেখলেই বুঝি, এটা থিমের জন্য বুঝি।
ওইটাই হচ্ছে থিম। আমরা যে কারণে বুঝি ওইটাই থিম। এই দেখুন এই শেপটা কিন্তু আমরা বানাইছি এই যে আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, আপনি কিন্তু অনেক বড় বড় কাজ শিখে যাচ্ছেন। আপনি থিম ফরেস্ট কপি করে এখন বানাইতে পারবেন, এই সব কিছু আপনি হাতে কলমে বানাইতে পারবেন, কিন্তু স্লোলি। প্রথম দিকে ক্লাসগুলো স্লো যাবে, কাজগুলো স্লো হবে, আপনি শিখে নেবেন। এই যে ধরেন একটা থিম ফার্নিচারের, এটা একটু ওপেন করি। এই যে একটা ইলেকট্রনিক্সের, এটার একটু ওপেন করি। এখানে অনেক থিম আছে, ভেজিটেবল শাকসবজির শাকসবজির এটি করবেন না। আর এখন আপনি যদি গ্রামগঞ্জে থাকেন, আপনার ক্ষেত খামার থাকে, এটাকে ডিজিটালাইজ করেন, হ্যাঁ অনেক চলবে, কারণ আপনি ভিডিও করবেন, অ্যাক্টিভিটিস থাকবে, তাতে করে আপনি জেনুইন ক্ষেতের সবজি বিক্রি করতেছেন, এইটা যদি মানুষের মাথায় ঢুকাইতে পারেন, মানুষকে জানাইতে পারেন, আপনার সেল অটোমেটিক আসবে। সো ডিজিটাল মাধ্যমটাকে শত্রু হিসেবে নেওয়া যাবে না, এটাকে মিত্র হিসেবে নিতে হবে। এনিওয়ে, আমরা কিন্তু খুব কোর বা অল্প অল্প করে আগাচ্ছি, খেয়াল করবেন। আচ্ছা, উডমার্টের মধ্যে এতগুলো থিম আছে, ফুডের আছে। ফুড হচ্ছে আপনার এই যে এগুলো ভেজিটেবল, কফি টফি এগুলো আছে। কিন্তু লোড নিতে এত সময় হলে তো হবে না। আমরা একটু ইননোকেট মোডে চলে যাই। এই যে ইননোকেট উইন্ডো ওয়েবসাইটে বারবার কাজে লাগবে, কারণ ওয়েবসাইট মেক করার সময় আপনার ক্যাশ মেমোরি হয়ে যাবে, ঠিক আছে? ক্যাশ ক্যাশ হয়ে যাবে, ক্যাশ জমা হবে। সো এই জন্য ইননোকেট উইন্ডোতে আসতে হবে। এটা হচ্ছে পুরো ফ্রেশ সার্ভার থেকে কাজ শুরু করে, অর্থাৎ আরেকজনের ল্যাপটপে আপনার ওয়েবসাইটটা কেমন দেখা যাবে সেটা দেখাবে। দেখেন আমার এখানে কিন্তু ওপেন হচ্ছিল না, যে কারণেই হোক, ক্যাশ প্লাগ ইন, ইন্টারনেট স্লো, যাই হোক, দেখেন কিন্তু এইখানে ওপেন হয়ে গেছে। সো এই জন্য অনেক সময় দেখবেন আপনি ডিজাইন করছেন কিন্তু আপডেট হচ্ছে না, ডিজাইনটা শো করতেছে না, তখন ইননোকেট উইন্ডোতে এসে চেক করতে হবে যে আপনার ডিজাইনটা ঠিক আছে কি নাই। সো এই যে দেখুন একটা ওয়েবসাইট, এই যে থিম, ঠিক আছে, এই যে কান্ট্রি, এই যে ইংলিশ, আপনি কোন ভাষায় ওয়েবসাইট দেখতে চান, মাল্টিপল, হ্যাঁ, এখানে আপনার লোগো, এটা সার্চ প্রোডাক্ট। সো এই যে থিমটা, এই থিমটা যদি ইনস্টল করেন, আপনার এই ওয়েবসাইট এমনি রেডি। উডমার্ট থিম আমি দিয়ে দিব না, প্র্যাকটিসের জন্য আপনার $59 খরচ করার প্রয়োজন নাই। এই যে এগুলো হচ্ছে মেগা মেনু বলে। এই যে দেখুন স্লাইডার আমরা বানাইছি, এগুলো হচ্ছে ফিচার্ড ক্যাটাগরি, আমরা এগুলো জাস্ট সব মেক করতে পারবো ইজি বাইজি। এগুলো হচ্ছে টেবিল। হ্যাঁ, এই থিমটা যদি আপনি ইনস্টল করেন, আপনার ওয়েবসাইট রেডি। আপনি কি করবেন, এই প্রোডাক্টটা নামায় আপনার প্রোডাক্টটা আপলোড করে দিবেন, এইটুকু হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? এটাকে বলে থিম কাস্টমাইজেশন। সমস্যা নেই, আমরা একবারে থিমে চলে যাব না, আমরা এর আগে আরো কিছু শিখবো, ঠিক আছে? এটা একটা ডিজাইন। সো এই যে আপনার ওয়েবসাইট রেডি, আপনি অ্যাস্ট্রা থিমের সাথে পরিচিত। সো এটা এরকম জনপ্রিয় একটা থিম, এটা ই কমার্সের জন্য বেস্ট। আরও আছে ই কমার্স, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি বেস্ট, ঠিক আছে? আরও আছে এরকম, এই যে উডমার্ট ওপেন হয়েছে এখন। তো এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্সের, মোবাইল ফোন, এই যে দেখুন সব রেডি করা। এই ইমেজগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে শিপিং, এই ডিজাইনটা কিন্তু আপনি আনতে পারবেন। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ডিজাইন আনা শিখে ফেলবো। অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, সব রেডি। আপনি শুধু ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, শেষ, আপনার ওয়েবসাইট রেডি। তার বদলে কত পেমেন্ট পাবেন? 10,000। ই কমার্স সাইটে হাত দিলেই 10,000। আর ল্যান্ডিং পেজ হলে 4-5-6 করে দেওয়া যায়। ল্যান্ডিং পেজ কি? ওয়ান পেজ। আচ্ছা, তো এই থিম ফরেস্ট তাকে চিনে রাখেন, এইখানে সব থিম পাওয়া যায়, জেনুইন থিম, যেটা আপনি ডলার দিয়ে কিনলে আপনার জন্য এটা বেস্ট, ঠিক আছে? আপনার ওয়েবসাইট সিকিউর হবে, যাই হোক, আমরা ওইদিকে এখন আর যাব না। সো এখান থেকে হচ্ছে থিম আনতে হয়। তাহলে এখন আমরা তো এক জায়গা থেকে থিম আনছিলাম, এই যে এখানে থিম ছিল না কিছু, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এই অপশনের মধ্যে গেছিলাম। এইখানেও তো কিছু থিম আছে, তাহলে সেই থিম কি? এটা হচ্ছে ডাব্লুপি থিম, ওয়ার্ডপ্রেসের কিছু থিম এখানে আপলোড করা। অ্যাড থিমে যান, অ্যাড থিমে গেলে আপনি কিছু সার্চ করলে এখানে কিছু থিম আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে বা ওয়ার্ডপ্রেসের লাইব্রেরি থাকে না, এইখানে ওরা কিছু থিম দিয়ে রাখছে। এই অ্যাপটাও কিন্তু কিনতে হয়, ঠিক আছে? কই থেকে কিনতে হয় আমি বলে দেবো, সমস্যা নেই। এই যে ওশান ডাব্লুপি, এটাও একটা মোস্ট পপুলার থিম।
সো আমরা থিম চিনি, এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, কিন্তু আসলে ডিজাইন দেখতে সুন্দর কিন্তু ভিতরের ফাংশন কম বেশি আছে। তো এই জন্য পপুলারিটির দিক থেকে উডমার্ট ভালো। এরকম আরো কিছু থিমের নাম টাম বলে দিব, আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন যে সব থিম ইনস্টল করতে নাই, ঠিক আছে? সব থিম ইনস্টল করলে সব ফিচার আপনি পাবেন না। মোটামুটি আলটিমেট আপনারা সেই প্রিমিয়াম ভার্সনেই যেতে হবে। সো প্রিমিয়াম ভার্সনে যাওয়ার অনেক ওয়ে আছে, নো প্রবলেম, আমরা আস্তে আস্তে জেনে যাব। শেখার জন্য আমাদের আপাতত প্রিমিয়াম মাথায় নেওয়ার দরকার নাই, তবে জানার জন্য দরকার আছে, নয়তো তো আমরা ক্লায়েন্টের সাথে ডিল করতে পারবো না। আর যে বা যারা বড় কাজ করে না তারা কিন্তু আপনাকে বড় কাজ শেখাবে না। ওকে, তাহলে আমরা লাস্ট ডে মিডিয়ার মধ্যে ঢুকছিলাম, সরি মিডিয়া না, পেজেস এর মধ্যে ঢুকছিলাম। পেজেস এর মধ্যে ঢুকে কি করছিলাম, একটা হোম পেজে যে হোম পেজ ডিজাইন করছিলাম এডিট উইথ এলিমেন্টর থেকে। আমরা কি পেজ ডিজাইন করছিলাম, আমরা এই যে আমাদের এই ওয়েবসাইটটা আমরা এটা ডিজাইন করছিলাম। এবার দেখেন তো আমাদের এখানে কিন্তু কোনো মেনু নাই, দুইটা আছে, হোম সিম্পল, মেনু কি, হোম পেজ, অ্যাবাউট, কন্টাক্ট আস, সার্ভিস ইত্যাদি ইত্যাদি মেনু থাকে না, ওই মেনুগুলো নাই। চলেন আমরা মেনু বানাই, মেনু বানানো শিখি। আচ্ছা, মেনু বানাই কিভাবে, অনেকভাবে, পেজ দিয়ে বানায়। আমাদের এখানে হোম পেজ আছে, প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ, হ্যাঁ এটা ডিফল্ট ভাবে থাকে। আমি এই দুটার একটু তাড়াই দিচ্ছি, এটা থাকলে আপনাদের সমস্যা হবে কারণ আপনারা বিগিনার। আচ্ছা, হোম পেজ আমাদের একটা পেজ আছে তাই না, আমাদের আরো কিছু পেজ বানাই, অ্যাড পেজ। শুধু পেজ বানাবো, ডিজাইন করব না, খেয়াল করেন, কারণ আমরা মেনু বানাবো। আলটিমেট ফোকাস আজকে ওয়ার্ডপ্রেস মেনু তৈরি করা। তাহলে আমরা অ্যাড পেজে আসলাম, অ্যাড পেজে এসে আমাদের হোম পেজ আছে, তাহলে আমরা আরেকটা লিখি অ্যাবাউট, এ বি ও ইউ ইউটি, অ্যাবাউট, এটা হচ্ছে অ্যাবাউট পেজ। আমরা জাস্ট পাবলিশ করে দিই, আর কিছু চেঞ্জ করব না। পেজ বানাইতে হয়, ঠিক আছে, এটা পেজ বানানো। তারপরে অ্যাড পেজ, আবার নতুন, অ্যাবাউট ইজ নাও লাইভ, মানে অ্যাবাউট পেজ এখন লাইভ আছে, অ্যাক্টিভ। অ্যাড পেজে যাই আবার একটু, নতুন, এটা কিন্তু নতুন। সো অ্যাবাউট পেজ বানাইলাম, হোম পেজ বানাইলাম। এবার আরেকটা পেজ বানাই, সেটা কি হইতে পারে, ব্লগ পেজ হইতে পারে, BLOG, ব্লগ, ব্লগে লেখালেখি করে। ওকে, আমি এটারে পাবলিশ টাবলিশ দিয়ে দিই। অ্যাড পেজে আবার যাই, ব্লগ পেজ হইলো, তাই না? এবার আমরা কি পেজ বানাইতে পারি, সার্ভিস পেজ, SERVICE, সার্ভিস, পাবলিশ করে দিই, পাবলিশ। আবার অ্যাড পেজে যাই, সার্ভিস পেজ গেল। এরপরে আমরা কি পেজ বানাইতে পারি, কন্টাক্ট আছে, কন্টাক্ট পেজ, CON, কন্টাক্ট, কন্টাক্ট পেজ। আচ্ছা, ঠিক আছে, আমরা এই কয়টা পেজই বানাই, ভবিষ্যতে প্রয়োজন হলে আরো বানাবো। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেসে সবসময় একটা জিনিস ফ্রেন্ডলি করতে হবে, অভ্যাসে নিতে হবে, সেটা হচ্ছে রিলোড করতে হয় কিছুক্ষণ পর পর। মানে একটা কাজ হয়ে গেলে রিলোড করতে হয়। আমরা একটু পেজ থেকে অল পেজে যাই, এগুলো কেটে দিই। আর এখানে হচ্ছে বেশি ট্যাব ওপেন হয় এই কাজগুলো করতে গেলে। দেখুন এবার কয়টা পেজ আছে, হোম পেজ আছে, আমাদের যে পেজগুলো আমরা একটু আগে বানাইলাম, মাত্রই বানাইলাম, হোম পেজ আছে, আমাদের অ্যাবাউট পেজ আছে, ব্লগ আছে, কন্টাক্ট আছে, সার্ভিস আছে। 1 2 3 4 5, আমরা 5টা পেজ বানাইছি। এখন আমরা চাই 5টা পেজ আমাদের মেনু বারে দেখাবে। এইটাকে ন্যাব বারও বলে ওয়েবসাইটে, এটা ন্যাব বার, ন্যাভিগেশন মেনু বলে, ন্যাভিগেশন মেনু, মেইন মেনু, ন্যাভিগেশন এখানে দেখাবে। তাহলে আমরা তো বানাইলাম তাই না, এখন আমরা এখানে এসে একটু মানে ড্যাশবোর্ড, এটাও ড্যাশবোর্ড, এটাও ড্যাশবোর্ড। আমরা একটু কি করি দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্স, হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে, আচ্ছা আমরা এই পেজ থেকে করি, সমস্যা নেই, দুটো একই, আপনার ভয় পাইলে সমস্যা নেই, এটা রিলোড করে নেবেন। আচ্ছা, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, আমরা মেনুসের মধ্যে ঢুকি। মেনুসের মধ্যে ঢোকার পরে এই যে আমাদের মেনু, সাইলেন্ট, Dokter sekolahnya guys. Bye.
ঝড় শুরু হচ্ছিল। আচ্ছা, মেনুতে আসলাম, ঠিক আছে। ক্রিয়েট ইওর ফার্স্ট মেনু গ্লো। আমাদের এখন কোনো মেনু টেনু কিছু নাই, সব সাদা সাদা, কিছু হয় না। আমরা কি করব, এখান থেকে মেইন মেনু একটা নাম দিব। মেইন মেনু, মেনু অনেক হয়, ফুটার মেনু হয়, সাইড মেনু হয়, রাইট মেনু হয়। আমরা দিব মেইন মেনু। আপনি আপনার মতো নাম দিতে পারেন, বাট এটাই ফর্মাল। মেইন মেনুটা এখানে থাকে, এই জন্য এটার নাম মেইন মেনু। দেওয়ার পরে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু। মানে আমরা দুনিয়ায় যত পেজ অ্যাড করব, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট, সার্ভিস, সব পেজের মধ্যে মেনু চলে যাবে। আর এটা হবে প্রাইমারি মেনু, ঠিক আছে। এটাকে আমরা প্রাইমারি মেনু বানাবো। এই যে ফুটার মেনু আছে, সেকেন্ডারি মেনু আছে, এগুলো আমাদের এখন দরকার নাই। তো এই দুটোই টিক মার্ক দিয়ে দেবো, দেন ক্রিয়েট মেনু। আচ্ছা, এইবার দেখেন এই পাশে একটু ক্লিক করা যায়, ওরকম একটা হইছে। সো পেজেস, এখান থেকে ভিউ অল, ঠিক আছে, ভিউ অল। এখান থেকে এই যে আমরা যে পেজ বানাইছিলাম না, এটা কিন্তু পেজ, এই দেখুন এটাকে অফ করা যায়। পেজ, পোস্ট, কাস্টম লিঙ্কস, আমরা সব কিছু দিয়ে মেনু করতে পারি। ক্যাটাগরিজ, ঠিক আছে। আমরা পেজ দিয়ে মেনু বানাই। আমরা হোম পেজ নিব, অ্যাবাউট পেজ নিব, ব্লগ পেজ নিব, কন্ট্যাক্ট নিব, সার্ভিস নিব, সবগুলোই নিব। দেন অ্যাড টু মেনু। এখান থেকে আমরা কি করব, এখন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ধরি আমার সার্ভিসটা নিচে চলে আসছে, কন্ট্যাক্টের নিচে আমি এটা ধরে টেনে এখানে এনে দেবো, সার্ভিসটার উপরে পাঠিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এই যে সো এভাবে এভাবে করলে আমরা পেজটা মানে মেনুটা বানাইলাম পেজ দিয়ে, ঠিক আছে, এটা পেজ দিয়ে। আচ্ছা, এইখান থেকে আপাতত আমাদের কিছু দরকার নাই, বানানোর পরে আমরা এখান থেকে সেভ মেনু। আচ্ছা, আমাদের মেনু সেভ, ওকে, আমাদের মেনু টেনু সেভ। আমরা একটু রিলোড মিলোড দিয়ে দেখি ঠিক আছে কিনা। এখানে কিছু কাজ করার পরে কিন্তু এই যে রিলোড দিতে হবে, এই দেখেন আমাদের মেনু চলে আসছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট। কিন্তু কথা হচ্ছে এটা তো আসছে, ঠিক আছে, আমাদের মতো ডিজাইনে আসে নাই, আসবে। সো আমরা একটা মেনু, বেসিক মেনু নিয়ে আসলাম। সো এইভাবে করে মেনু বানাইতে হয়। আর ওই আছে কাস্টম লিঙ্ক দিয়ে বানানো যায়, সেটা কি কিরকম আমরা আস্তে আস্তে শিখব। কাস্টম লিঙ্ক দিয়ে এটা এটা পরে শিখে, এটা আজকে দরকার নেই। সো এই যে আমরা মেনু বানাইলাম, তাই না। এখন আমরা তো এটা চাই এডিট করতে যাতে আমাদের মতো হয়, তাহলে এডিট উইথ এলিমেন্টর এখান থেকেও যাইতে পারি। আবার আপনি ওই যে পেজেসে যায় না, পেজেসে গিয়ে এডিট উইথ এলিমেন্টর, হোম পেজ থেকে এডিট উইথ এলিমেন্টর, সব জায়গায় একই একই লেখা, একই জায়গায় আপনাকে নিয়ে যাবে। ওইখানে গিয়ে আপনি মেনু ডিজাইন করতে পারবেন, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, অ্যানিমেশন দিতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। সেটা হচ্ছে আপনার এসে গিয়ে মেনুতে গিয়ে। আচ্ছা, এই যে দেখুন আমাদের এই যে মেনুটা চলে আসছে। এখন একটা সমস্যা আছে, কি সমস্যা বলেন তো। সমস্যা না আসলে আপনি কিন্তু শিখবেন না, এগুলো সমস্যা দিয়ে শিখতে হয়। আমি যখন এখানে নিচ্ছি মাউস, এডিট করার অপশন নেই, দেখেন আমি যখন এটার উপর মাউস নিচ্ছি, এই যে এডিট অপশন, এই যে এডিট অপশন, বাট আমি যখন এই মেনুর উপর মাউস নিচ্ছি আমার কোনো এডিট করার অপশন দিচ্ছে না, এই যে। তাহলে কি করা যায়, তাইলে এবার চিন্তা করতে হবে, তাইলে আমি কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি, এই মেনুটা কিভাবে ডিজাইন করতে পারি। আমাকে তো এলিমেন্টর থেকে করতে দিল না। এখন করার জন্য অনেক ওয়েব অপশন আছে, থিম থেকেও আছে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ওই যে প্লাগইন দিয়ে করতে পারেন, ইজি, যেটা অ্যাড নিউ প্লাগইনে চলে যায়। আমরা যা করব একটা প্লাগইন ইনস্টল করে কাজ করব, কারণ আমরা বিগিনার। আচ্ছা, এখান থেকে আপলোড প্লাগইন, আপনি যখন প্রিমিয়াম প্লাগইন আপলোড করবেন তখন হচ্ছে আপলোড করতে হয়, আর এর ভিতরে ওয়ার্ডপ্রেস লাইব্রেরিতে যা আছে এগুলো এমনি ইউজ করা যায়। এখান থেকে হেডার, এই সিএডিআর, হেডার বিল্ডার, এই সিএডিআর,
হেডার বিল্ডার। এই যে দেখুন অনেক প্লাগইন আছে, আমরা এটার উপরে চিনি, পিক্সেল সেটআপ করার সময় একটু চিনছিলাম। হেডার ফুটার বিল্ডার, আমরা আচ্ছা এলিমেন্টর হেডার ফুটার, আচ্ছা আমরা একটু নামে মিস্টেক করছি, এলিমেন্টর, এলিমেন্টর টিওআর। একটা কাগজ কলম নিয়ে বসতে পারেন। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ওকে দরকার নাই। স্টিকি হেডার, হ্যাপি অ্যাডন, ও শিট, এলিমেন্টর হেডার। আচ্ছা আমরা বানানে বা নামে ভুল করতেছি, এজন্য আমাদেরটা আসছে না। আচ্ছা এই যে হেডার ফুটার ব্রেভার বিল্ডার, ওকে, এইটা দিয়ে আমরা হেডার ফুটার বিল্ড করতে পারি। এই যে এইটা কি করতে হয়, লাস্ট 2 মান্থ অ্যাগো, 2 মাস আগে এটা আপডেট হয়েছে। এখন ভালো কি, লাস্ট সপ্তাহে যেগুলো আপডেট হয় সেগুলো হচ্ছে সবসময় ভালো থাকে, সিকিউরিটি ভালো থাকে, এরকম বোঝায়। ঠিক আছে, সো সমস্যা নেই, আমরা এটারে অ্যাক্টিভেট করে ফেলি। এটা কিন্তু ইনস্টল করা আছে আমারটাই, এই যে ইনস্টল করা, অ্যাক্টিভেট করে ফেলি। ওকে, আচ্ছা আমরা প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা একটু নিচে চলে আসি। এই যে ইনস্টল প্লাগইনের মধ্যে আছি, এই যে হেডার ফুটার ব্রেভার বিল্ডার। ঠিক আছে, এখান থেকে এখন আমরা বিল্ড করতে পারি। আবার এখান থেকে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাস্ট্রা আছে, হেডার ফুটার বিল্ডার, টেমপ্লেট আছে। হ্যাঁ, এই অপশনগুলো কিন্তু আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। এগুলো যদি আপনি সময় না দেন, না দেখেন, তাহলে কিন্তু হবে না। সো আমি এখানে ভিউটিট আছে, আমরা একটু রিলোড করব। ব্রেভ বিল্ডার প্লাগইন ইনস্টল করতে হবে, তাই বলতেছে ব্রেভ বিল্ডার। ওকে, আচ্ছা এলিমেন্টরে একটা হেডার ফোল্ডার ছিল, এখন কেউ আছেন এখানে আগের ব্যাচের? জি ভাই, আমি আছি। হ্যাঁ, এই প্লাগইনটার নাম কি ছিল? তো আমাদের তো একটু দেখে জানাচ্ছি। এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার সম্ভবত। হ্যাঁ ওটাই তো, বাট ওই নামে তো আসছে না। আচ্ছা আমরা একটু গুগলে সার্চ করে দেখি, এলিমেন্টর হেডার ফুটার। এটা হচ্ছে আলটিমেট অ্যাড অন যেটা ছিল ওইটা ইউজ করলে হবে। ওটা আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। না, ওটা তো এখন যাওয়া যাবে না, ওটা তো ওরা তো বিগিনার। এলিমেন্টর হেডার ফুটার প্লাগইন, ওটা তো আরো পরে আসবে। এই যে, আচ্ছা এইটাই আমরা যেটা ইনস্টল করছি না, এইটাই, এই যে কনফার্ম হওয়ার জন্য। ঠিক আছে, এই যে ছবিটা না, এই ছবিটাই, তার মানে আমরা এখনো ঠিক জায়গায় আছি। এটা হচ্ছে আপডেটের কারণে ছবি টবি চেঞ্জ করে দেয় মাঝে মাঝে। আচ্ছা, এটার ফুটার বানানোর 100 ওয়ে আছে, আপনি ওয়ার্ডপ্রেসে যা কাজ করবেন দেখবেন সবকিছু 100টা ওয়ে আছে। আপনি যে কোনো ওয়েতে যেতে পারেন, যে কোনোভাবে ওইটাকে বানাই ফেলতে পারেন। আমি একটা দেখাচ্ছি, আপনারা যে একটাই বানাইতে হবে এর কোনো মানে নাই। ঠিক আছে, সো আপনি আপনার মতো বানাই ফেলতে পারেন। আচ্ছা আমাদের এটা অ্যাক্টিভ হয়নি, তাহলে এখানে অপশন চলে আসতো। আমাদের অপশনটা আসেনি এখানে। ঠিক আছে, এখানে চলে আসার কথা।
আমাদের অপশনটা আসেনি, মানে আমাদের প্লাগইনে কোনো ডিস্টার্ব আছে। আচ্ছা, এলিমেন্টর প্রো, রাইট, আমরা তো এলিমেন্টর প্রোটা আপডেট করি নাই। ম্যাম এলিমেন্টর প্রো ওটা অ্যাক্টিভ না করলে তো হেডার ফুডার অপশন একটা আসবে না। রাইট, বাট আমার মনে হচ্ছে না, কারণ আমাকে কোনো ডিস্টার্ব অ্যাক্টিভেট করে দিলাম, দেখি এখন কি অবস্থা হয়। নো চেঞ্জ, ওইটা কোনো সমস্যা ছিল না। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা পেজ নিই, অল পেজেস। অল পেজেস নিয়ে আমরা চাইলে কিছু থিম, কাস্টম থিম বানাইতে পারি, ঠিক আছে? আমরা মেনু অনেক রকম ভাবে বানাইতে পারি। এটা এখন ডিস্টার্ব দিচ্ছে কেন, আই এম নেভার শিওর, এটা আসে মাঝে মাঝে। থিম বিল্ডার, এই যে টেমপ্লেট থেকে থিম বিল্ডার, ওকে, আমরা এই হইতে যাই, টেমপ্লেট থেকে থিম বিল্ডার। এই লাইনগুলো লিখে রাখতে পারেন, আপনার কাজের সময় সুবিধা হবে। থিম বিল্ডার থেকে আমরা এই যে হেডার বানাই ফেলতে পারি, ঠিক আছে? এখান থেকেও বানানো যায়। আচ্ছা, প্রফেশনাল কাজটা কিন্তু এখান থেকেই করে। আমি যেটা দেখাইতে চাইছিলাম ওটা কিন্তু বিগিনার লেভেলের কাজ। হেডার, হেডারে আসলে এখানে দেখাচ্ছে কি নো টেমপ্লেট ফাউন্ড, আমরা এখান থেকে অ্যাড নিউ, আমরা একটা হেডার বানাবো। আচ্ছা, এইবার দেখুন আমাদের এলিমেন্টরের পেজে নিয়ে আসছে, মানে হেডার বানায় আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। আমরা সেই হেডারটা এখানে বানাবো। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে ব্লগ পেজেস টেমপ্লেট, আমি এগুলো নিব না, আমি আমার মতো, আমরা ছোটখাটো ডিজাইন শিখছি না, ওইটা দিয়েই বানাবো। আচ্ছা, আমরা একটা রো নিব না, আমরা মোটামুটি 3টা রো নিব। এটা আমার মিস্টেক, আমি এখান থেকে 3টা রো নিয়ে একটা হেডিং বানাই। এইখান থেকে 2টা নিই, এটাকে আমরা 3টা করে ফেলতে পারবো। আচ্ছা, এটাকে এবার এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে ফেলি। আমরা এখান থেকে ডুপ্লিকেট, তাহলে দেখেন 3টা হয়ে গেছে, 1 2 3। সো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা লোগো দিব, উইজেট, ঠিক আছে? যে সাইট লোগো, আপনি ছবিও দিতে পারেন, ইমেজ আছে না, ইমেজ দিয়ে আপলোড করতে পারেন। আমি সাইট লোগো আপাতত দিয়ে রাখতেছি। এখানে একটা লোগো আসবে আমাদের, হেডিং এ থাকে, কিন্তু আমি চাইলে এটারে ধরে এইভাবে বড় ছোট করতে পারি। আবার উইজেটে চলে যাই, এখান থেকে আমি মেনু নিব, ওয়ার্ডপ্রেস মেনু, এটাকে বলে নেভিগেশন, ন্যাভবার, ঠিক আছে? এই যে ওয়ার্ডপ্রেস মেনু নেভিগেশন আপনি পাবেন, এলিমেন্টর বা থিমের সাথে থাকে। আমরা ওয়ার্ডপ্রেস মেনু টেনে আনি, এই যে দেখুন আমাদের মেনুগুলো আমরা যেটা বানাইছিলাম, এই যে মেনু, মেনু হচ্ছে মেইন মেনু, আমরা একটা মেনু ক্রিয়েট করছিলাম কিন্তু মেইন মেনু, এই জন্য এটা এখানে শো করতেছে। সো আমি এটারে ধরে একটু লম্বা টম্বা করে দিই যাতে সুন্দর লাগে। আচ্ছা, এটা লম্বা হয়নি, রাইট, এটা ধরে আমরা চাপাই দিই। আচ্ছা, এইবার এইটা থেকে দেখুন লেআউট, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে। ভার্টিক্যাল মানে কি সোজা, তারপরে কি আছে, ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউন হলে কি হবে, এই যে এটা মোবাইলে থাকে, আমরা আপাতত হরিজন্টাল দিই, আপাতত না, এটাই দিতে হয়। অ্যালাইনমেন্ট, সেন্টার, এই যে দেখুন নড়ে, এটা দিলে কি এন্ড, এটা দিলে কি জাস্টিফাই, আমরা সেন্টার দিয়ে রাখি। পয়েন্টার, পয়েন্টার কি, এই যে আমরা যখন মাউস নিচ্ছি নিচে আন্ডারলাইন হচ্ছে, আমরা চাইলে ওভারলাইন করে দিতে পারি, এই যে ওভারলাইন, ওভারলাইন। আমরা চাইলে ডবল লাইন ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এটা থাকে অনেক জায়গায়, এই যে ব্যাকগ্রাউন্ড, মজার জিনিস। আমরা চাইলে টেক্সট দিতে পারি, এটা এই যে টেক্সট একটু বড় হয়, মানে অ্যানিমেশন ট্যানিমেশন, এটা যে অ্যানিমেশন গ্রো আছে, সিঙ্ক করা যায়, টেক্সট ছোট হয়ে যাচ্ছে। এখানে আরও আছে, ফ্ল্যাট আছে, এটা নতুন সময়ে ভালো, বাট প্রফেশনালে সবসময় এটা পাবেন না। তারপরে রোটেট মোটেট কিছু একটা আছে, আপনারা এগুলো দেখতে পারেন, ঠিক আছে? খেলার জাতীয়। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, এই যে ব্যাকগ্রাউন্ড।
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ফেড, ঠিক আছে, এখান থেকে আপনি সুইপ রাইট দিতে পারেন। এই যে এগুলো আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন। আচ্ছা, আর ওয়ার্ডপ্রেস জমা দিতে হয় ভিডিও করে, স্ক্রিন রেকর্ডিং দিয়ে ভিডিও করতে হয়। সো একটা স্ক্রিন রেকর্ডার এক্সটেনশন ইনস্টল করে নেবেন, এই যে লুম, এটা দিয়েও ভিডিও করা যায়, ঠিক আছে। ভিডিও করে এইচডব্লিউ জমা দিবেন, ছোট্ট 10 সেকেন্ড 30 সেকেন্ড, মানে আপনি ওয়েবসাইটে কোথায় কোথায় অ্যানিমেশন দিয়েছেন, কি কাজ করছেন, পুরোটা এইভাবে এইভাবে আপনি নিচে নামবেন, ডাউনলোড করবেন, এখানে মাউসের কার্সর নিবেন, দেখবেন সব রেকর্ড হয়ে গেছে, ওই রেকর্ডটা আপনি আপলোড করবেন। আচ্ছা, সো এখানে আরো কিছু অপশন আছে, জটিল কটিল, আমরা ইজি মানুষ, সহজ সরল মানুষ, সো এখনো সহজ সরল, তাই না। সো আমরা এখন ওই জটিল কটিলে ঢুকবো না। টাইপোগ্রাফি এখান থেকে আপনি হোভার টোভার করে নেবেন, এগুলো কিন্তু আগের ক্লাসে দেখানো। কালার কম্বিনেশন চেঞ্জ, ওই যে আপনি যদি হেডিং টেডিং এর এই যে কালার কম্বিনেশন চেঞ্জ করতে চান, তারপরে হোভার করলে যদি চেঞ্জ হয়, এই যে হোভার করবেন, হোভার করলে পয়েন্টার কালার কি আসে, সবুজ, ওই দেখেন, মানে বুঝছেন সবুজ কোনটা, ওই যে। সো আপনি চাইলে সবুজ, টেক্সট কালার কি আসে, সাদা, এই দেখুন আমার টেক্সট কালার কিন্তু লাল, আমি যখন মাউসের কার্সর নিয়ে যাচ্ছি সাদা হয়ে যাচ্ছে, এটাকে বলে হোভার করা। আমি চাইলে এই কালার টালার চেঞ্জ করে দিতে পারি, ওকে, দুনিয়া চেঞ্জ করা যায়। সো সবুজ দিব না, আমি গোলাপি দিয়ে দিই, ওই দেখেন গোলাপি হয়ে গেছে। বাট ভালো কোনটা, সাদাই ভালো, সাদাই জগতের আলো। আচ্ছা, সো এখান থেকে প্যাডিং মার্জিন ড্রপ ডাউন যা ইচ্ছা আপনি করবেন, আপাতত এখানে আর কোনো কাজ নেই। আচ্ছা, এবার এখানে কি করে, এইখানে আপনি একটা বাটন অ্যাড করে দিতে পারেন, হায়ার মি, ওই যে বাটন আছে না, BUTTON, এই যে বাটন, এখানে অনেক কিছু দেওয়া যায়, আস্তে আস্তে আপনি এটা বানানো, যে বাটন ক্লিক হেয়ার, আমি এখানে দিতে পারি কি হায়ার, হায়ার বানান কি SIRE, আর্মি। আচ্ছা, বাটনের এখানে লিংক দিতে হয়, ফেসবুকে লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা, স্টাইল করা যায় বাটনে কিছু, সো আমরা একটু স্টাইলে চলে যাই। বাটন ডিফল্ট আছে, এখান থেকে ইনফো দিতে পারি, কিছু পরিবর্তন হয়েছে, হয় নাই, আচ্ছা দরকার নেই আমাদের পরিবর্তন, আমরা স্টাইলে গিয়ে দুনিয়া পরিবর্তন করতে পারি। সেটা কীরকম, পজিশন দেখেন, এই যে সেন্টারে দিয়ে দিচ্ছি, ওকে, আমি সেন্টারে। টাইপোগ্রাফি এগুলো আপনি টেক্সট শ্যাডো এগুলো দিয়ে নেবেন। কালার, হ্যাঁ কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এই যে নীল আর, হ্যাঁ কালার ম্যাচিং কালার দিবেন, আমি কিন্তু আন্দাজে কালার দিতেছি, আপনি এটা করবেন না। বর্ডার টাইপ, বাটনে কিন্তু বর্ডার দেওয়া যায়, সলিড একটা বর্ডার দেওয়া যায়, হ্যাঁ, বা যে ডটের একটা বর্ডার টর্ডার দেওয়া যায়, বর্ডারের একটা কালার দেওয়া যায়, ওই যে দেখেন সাদা দিই, ওই যে সাদা, হ্যাঁ এভাবে করে আপনি ডিজাইন করে একটা শেপ আনবেন। তো ঠিক আছে, আনলাম। সো এখানে কি বলতেছে, লোগো, একটা লোগো আপলোড করেন, আপনি এখানে গিয়ে একটা লোগো ছবি আপলোড করে দিবেন, চেঞ্জ কাস্টম, তাই আমি এটা দিলাম না, আপনি করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এই যে এলিমেন্টর হেডার ড্রাফট, এখন কিন্তু ড্রাফটে আছে, আমরা কি করব, পাবলিশ করে দেব, পাবলিশ। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইয়োর টেমপ্লেট, আপনার টেমপ্লেট আপনি কোথায় ডিসপ্লে করতে চান, অ্যাড কন্ডিশন, আমি বলবো পুরো ওয়েবসাইটে করতে চাই, ইনক্লুড এন্টায়ার ওয়েবসাইট। আপনি কি নির্দিষ্ট কোনো পেজে আপনার হেডারটা দেখাইতে চান, আমি বলবো না, হেডার তো সব পেজে থাকে, তাহলে এন্টায়ার ওয়েবসাইট, ঠিক আছে। এটা দেওয়ার পরে এই যে সেভ অ্যান্ড ক্লোজ, এই যে, তার মানে আমার এই হেডারটা সব জায়গায় দেখাবে। আচ্ছা, সো এখানে আরেকটু কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে ক্লিক করে এটার আরেকটু মাঝামাঝি আনা যায়, হ্যাঁ এটা আপনারা করে দেখতে পারেন। এই যে ফুল উইথ, ফ্লেক্স বক্স, অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টার আসলে আমার কথাই যে নেমে গেছে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করবেন, এই যে কলাম, এটা কিন্তু কলাম, এখানে ক্লিক করে এখানে যে জাস্টিফাই কন্টেন্ট, এই যে সেন্টার, তাহলে এই যে সমান সমান হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু করে নেবেন। সো আমি এটা পাবলিশ করে দিই, পাবলিশ করে দেওয়ার পরে পাবলিশ হোক, আমি আমার ওয়েবসাইটে এসে এটা রিলোড করি, রিলোড না করলে কিন্তু দেখতে পারবেন না, এগুলো আমি কেটে দিই, এই যে আমার মেনু, ওকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আপনারা একটা মেনু তৈরি করবেন, ওয়েবসাইটে আগের ক্লাস যারা দেখেননি তারা ওয়েবসাইটের আগের ক্লাস দেখে একটা বেসিক ওয়েবসাইট তৈরি করবেন, ছবি টবি দিয়ে নিজের পোর্টফোলিওর মতো একটা ওয়েবসাইটের শেপ নিয়ে আসবেন। এটা কঠিনভাবে নিতে হবে না, যতটুকু পারেন। আজকের ক্লাস হচ্ছে মেনু ডিজাইন, ওকে। কোশ্চেন থাকলে করতে পারেন।
আছে? আপনারা আছেন তো? আছেন। জি ম্যাম জি আমরা ম্যাম। আছি। জি পারা যাবে? হ্যালো, কোশ্চেন আছে কোনো? জি ম্যাম, পারবো। এনি কোশ্চেন? নাই? ওকে ফাইন। কোনো কোশ্চেন নাই? এবার আজকে সব ঘুমাচ্ছেন? নো ম্যাম, কোশ্চেন নাই। এরকম প্রশ্ন নাই, মানে প্রাইভেসি পলিসি এই পেজটা সম্পর্কে একটু যদি পরে বলতেন। কি সম্পর্কে? প্রাইভেসি পলিসিটা মানে মূলত কি কারণে প্রায় দিব আর কি কি লেখা থাকা উচিত এটাই। আচ্ছা আচ্ছা, ওটা আমি বলবো, ওটা সন্ধ্যে বলা যাবে, আজকে না। আজকে টপিকে প্রশ্নগুলো দিচ্ছি, নইলে এটা কালকে আপনি ক্লাসে জিজ্ঞেস করুন, ওকে? তাহলে আমরা অফ করতেছি আজকের মতো।